আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ফ্রেন্ড, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব মানিকগঞ্জ শহর, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এবং মানিকগঞ্জ থেকে কিভাবে আপনি গাবতলী বাসস্ট্যান্ডে অথবা ঢাকা আসতে পারেন তার বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে। ভিডিওটির সাথেই থাকবেন এবং ভিডিওর শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আপনি মানিকগঞ্জ থেকে কিভাবে ঢাকা আসতে পারেন অথবা কোন কোন গাড়িতে কত সহজে কিভাবে কোন পরিবেশে আপনি গাড়িগুলি পাবেন বা কিভাবে গাড়িগুলি ডাকে বা লোকাল গাড়ি সব কিছু দেখাবো আজকের ভিডিওতে। বন্ধুরা, প্রথমেই আপনাকে যদি মানিকগঞ্জ থেকে গাবতলী আসতে হয়, আসার জন্য আপনাকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে নেমে অর্থাৎ সিদ্দিক মার্কেটের পাশে ঢাকার দিকে যে রাস্তাটা সেই রাস্তায় আপনাকে নামতে হবে। নেমে ফুট ওভার ব্রিজ পার হয়ে আপনাকে যে কাজটি করতে হবে, যেখানে সেলফি পরিবহন, নীলাচল, ভিলেজ লাইন, শুভযাত্রা, সেবালিং, এই গাড়িগুলি, সেবালিংকের সার্ভিসটা খুবই খারাপ, তবে ভিলেজ লাইন তবুও একটু দেরিতে হলেও গাবতলীতে আসে, তবে সেবালিং কিন্তু আসে না। সেবালিং বা শেফালি এই ধরনের লোকাল গাড়ি নবীনগর পর্যন্ত আসে, তারপরে সাধারণত আর গাড়ি গাবতলী আসে না, অর্থাৎ এই গাড়িগুলি নবীনগর পর্যন্ত। আর শুভযাত্রায় একেবারে গুলিস্তান আসা যায়। এছাড়া আপনি যদি গাবতলী অথবা গুলিস্তান আসতে চান, তাহলে আপনি সেলফি পরিবহনে, নীলাচল এবং ভিলেজ লাইনে আপনি আসতে পারেন। ফ্রেন্ড, আপনার গন্তব্য যদি গুলিস্তান হয়, তাহলে আপনার বেটার অপরচুনিটি হচ্ছে শুভযাত্রায় আপনি আসলে একেবারে গুলিস্তান নামতে পারবেন। আর আপনার গন্তব্য যদি সাইনবোর্ড হয়, অর্থাৎ গুলিস্তান পার হয়ে যাত্রাবাড়ি বা সাইনবোর্ড হয়, তাহলে আপনি নীলাচল গাড়িটি বেছে নিতে পারেন। নীলাচল গাড়ি কিন্তু পাটুরিয়া ঘাট থেকে ছাড়ে। আপনারা যারা পাটুরিয়া ঘাট থেকে সাইনবোর্ড আসতে চান, তারা কিন্তু নীলাচল গাড়িটাই ব্যবহার করতে পারেন। আর আপনারা যদি একটু ভেঙে যেতে চান, তাহলে পাটুরিয়া ঘাট থেকে সেলফি পরিবহন সরাসরি গাবতলী পর্যন্ত আসে। গাবতলী থেকে আপনাকে আবার পরবর্তী 8 নম্বর অথবা অন্যান্য যে গাড়িগুলি যায় সেই গাড়িতে আপনাকে আসতে হবে গুলিস্তান। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে কিভাবে লোকাল গাড়ি ডেকে ডেকে যাত্রী সংগ্রহ করে উইথাউট টিকিট ছাড়া যে সব গাড়িগুলি চলাচল করে। তবে মানিকগঞ্জ রোডে কিন্তু, ঢাকার ইচ্ছা রোডে কিন্তু কোনো টিকিট কাউন্টার বা টিকিটের গাড়ি নেই। নীলাচল কিছুটা টিকিটের মতো, অর্থাৎ এটা হচ্ছে যে আপনার মাঝখান থেকে চেকার থাকে, তবে সেলফি পরিবহন, এরপরে হচ্ছে আপনার ভিলেজ লাইন, এরপর হচ্ছে শুভযাত্রা, এখানে কিন্তু রাস্তায় চেকারও নেই, অর্থাৎ সরাসরি ভাড়া কালেক্ট করে এই গাড়িগুলি যাতায়াত করে থাকে। তো যাই হোক, আপনারা যারা এই ধরনের রুটে যাতায়াত করবেন, তারা মানিকগঞ্জ থেকে যেভাবে উঠবেন সেই ভিডিওগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে। এটা হচ্ছে মানিকগঞ্জ শহরের একটি বাসস্ট্যান্ডের একটি দৃশ্য। অসাধারণ, দেখে মনে হচ্ছে বিদেশের কোনো রাস্তাতে আছে, অর্থাৎ এখানে এক্সপ্রেসওয়ে আছে, লোকাল লেন আছে, সেমি লোকাল লেন আছে, সব ধরনের লেন একত্রিত, অর্থাৎ বাসস্ট্যান্ড এতটাই পরিবর্তন হয়ে গেছে, এটা দেখে মানে বোঝার উপায় নাই। যদি আসলে বিদেশের কোনো রাস্তা যদি আমরা ভাবি যে এই রাস্তাটা কোন দেশের, এটা যদি আমরা বলি, সাধারণত আমাদের দেশের মানুষও যদি গাড়ি না থেকে বুঝতে পারবে না এটা কোন দেশের রাস্তা। তো মানিকগঞ্জ বাসস্ট্যান্ডটা এতটা উন্নত হয়ে গেছে যে এক্সপ্রেসওয়ে আলাদা, লোকাল লেন আলাদা, লোকাল যাত্রী সংগ্রহ লেন আলাদা, সব কিছু একটা সুন্দর এবং পরিপাটি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সেলফি পরিবহন দাঁড়িয়ে আছে, সেলফি পরিবহন যাত্রী সংগ্রহ করছে ডেকে ডেকে। সেলফি পরিবহনের যে হেল্পার, কন্ট্রাক্টর যারা আছে, এরা কিন্তু যাত্রী সংগ্রহ করছে এবং প্রত্যেকটা গাড়ি মাত্র 5 থেকে 7 মিনিট পর্যন্ত দাঁড়াতে পারে প্রত্যেকটা বাস স্ট্যান্ডে, অর্থাৎ 5-7 মিনিট পরেই কিন্তু আবার তার পিছনের গাড়িটি চলে আসে। অতএব তাকে কিন্তু এখানে স্টে করার তেমন কোনো সুযোগ নেই। অতএব আপনারা যারা গাবতলী বা মানিকগঞ্জ ঢাকার রোডে যাতায়াত করেন বা যারা করেন না, যারা করেন তারা তো আসলে ভালো জানেন সেলফি পরিবহন কী পরিমাণ স্পিডে, ওভার স্পিডে গাড়ি চালায়। যদিও এটা নিয়ে অনেক কথা আছে, মন্তব্য আছে যে সেলফি পরিবহন হচ্ছে রাক্ষসী গাড়ি, রাক্ষসী পরিবহন, অনেক মানুষের জীবন কেড়ে নিয়েছে। কিন্তু তারপরেও না, মানুষের কাছে জীবনের চেয়ে সময়ের মূল্যটাই অনেক বেশি। এখন হয়তো প্রবাদটা পরিবর্তন করা উচিত, বা আমরা যেটা মানছি না, আমরা যেটা নর্মালি যেটা দেখি যে
সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। কিন্তু এই জায়গাতে আসলে যেটা হলো আমি সাধারণত বা আমরা সাধারণত দেখে থাকি যে জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক বেশি। সেলফি পরিবহন যেই পরিমাণ দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, মানুষ মেরে ফেলছে, তারপরও সেলফিতেই মানুষ যাতায়াত করবে এবং সেলফি পরিবহন এত বেশি জনপ্রিয় ঢাকার রোডে, তা আসলে আপনারা যারা যাতায়াত করেন তারাই ভালো জানেন। তো এই হলো অবস্থা। অতএব সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, এটাই বাস্তবতা। যারা চলে গেছে তারা এটা অনুভব করতে পারছে, আর আমরা যারা এখনও সেলফিতে যাতায়াত করি তারা হয়তো অনুভব করতে পারি নাই। তবে এটাই সত্যি, যেটা চরম বাস্তবতা, জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক বেশি। তা না হলে মানুষ এত ঝুঁকি নিয়ে, সাধারণত বাড়ি আসা নিয়ে, যেটা বৃহস্পতিবার দেখা যায়, বাড়ি আসা নিয়ে যে পরিমাণ তোড়জোড়, যে পরিমাণ জ্যাম দেখা যায়, যে সেলফি ছাড়া কোনো গাড়ি নেই। এবং সেলফি ছাড়া কোনো গাড়িতে, আমরা মানিকগঞ্জ বা যারা বিভিন্ন জায়গায় যাতায়াত করি তারা কিন্তু সেলফি ছাড়া কোনো গাড়িতে আমরা উঠি না। এখান থেকেই প্রমাণিত হয় যে আসলে জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক বেশি। তবে এটা আদৌ সত্য না, যেহেতু নাকি মানসিক চাহিদার জন্য আমরা এই কাজটা করে থাকি, মনকে না বোঝানোর জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সময়ের চেয়েই জীবনের মূল্য অনেক বেশি। যারা চলে গেছে তারাই এটা অনুভব করতে পারছে, অথবা যাদের পরিবার এই ধরনের দুর্ঘটনার ভুক্তভোগী তারাই আসলে অনুভব করতে পারবে। এই তো দেখেন, সেলফি পরিবহন চলে গেল একটা, আবার একটা গাড়ি সেলফি পরিবহন এসে সিরিয়াল ধরবে এবং এখানে এসে কিন্তু সেই সেলফি পরিবহন আরেকটা বাস দাঁড়াবে, যাত্রী সংগ্রহ করবে, আর 5 মিনিটের মধ্যেই আবার কিন্তু চলে যাবে। বন্ধুরা, মানিকগঞ্জ থেকে সেলফি পরিবহনে গাবতলী পর্যন্ত ভাড়া হচ্ছে 120 টাকা, যেটা আপনি যদি না বলে ওঠেন তাহলে 120 টাকা নেবে। আর বৃহস্পতিবার হলে তো কোনো কথাই নেই, 120 টাকাই নেবে। আর অন্যান্য দিন হলে সাধারণত আপনি 100 টাকায়ও যেতে পারবেন। বন্ধুরা, আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই ভিডিও সংক্রান্ত যদি কোনো তথ্য বা মতামত, বা ঢাকার এই রোড সম্পর্কে যদি কোনো তথ্য বা মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।